হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই লোকেশন আছেন? ওকে ভাই, ভাইয়া যাবেন কোথায়? ওকে ব্রাদার, থাকেন, আমি আসতেছি। হ্যাঁ, ওকে। উবার অ্যাপে একটা কল আসছে। আমি যাচ্ছি গুলশান 1 মহাখালী থেকে। আর এর মাঝেই উবার অ্যাপে একটা কল আসছে। 138 টাকা ভাড়া দেখাইছে। ভাই যাবে হচ্ছে শান্তিনগর। এই ভাইকে গুলশান 1-এ নামাই দিয়ে ওই ভাইকে যে রিসিভ করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে মোটামুটি অনেক সকাল সকাল বের হয়েছি। এখন বাজে 6টা 6। আমি বের হয়েছি বাসা থেকে 5:30টায়। 5:30টায় বের হয়ে গুলশান 1-এর একটা ট্রিপ পেয়েছি 120 টাকা। যাই, বাইকে আগে নামাই দিই। না, ওকে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। গুলশান 1 নম্বর আসলাম মহাখালী বাস টার্মিনাল থেকে 120 টাকা দিয়ে। আর এই উবার একটা কল আসছে, ভাই যাবে শান্তিনগর, 138 টাকার মতো ভাড়া আসছে। তো যাই, যে ভাইকে রিসিভ করি। ভাইয়া শান্তিনগর মোড়ে না ভাই? ও ওকে। 6টা 11 বাজে, দেখি কয় মিনিট লাগে। পাঠাও, টপ করে দিই। চশমাটা ধরেন ভাই। ভাই 128 টাকা 77 পয়সা আসছে। এই টুকটাক ভিডিও বানাই আর কি ভাই। 129 টাকা আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ। সকাল সকাল 2টা রাইড দিলাম। 6টা 11-তে ওনাকে উঠিয়েছি, এখন বাজে 6টা 28। মানে 17 মিনিট লাগলো। তো কমপ্লিট করি। দেখি এখন শান্তিনগর মোড়ে যেয়ে দাঁড়াবো। 130 আর 120, 250 টাকা ইনকাম করেছি। ওয়াও, এখানে তো হরজন চলতেছে। দাঁড়াবো একটু। তো সকাল সকাল 1 ঘন্টায় 2টা রাইড দিলাম 250 টাকা। তো দেখি আজকে বুধবার, যেহেতু 5:30টায় বের হয়েছি, আজকে সারাদিন কত টাকা ইনকাম করতে পারি। মিনিমাম 2000 টাকা আজকে ইনকাম করতেই হবে, এটা টার্গেট। তারপরে আল্লাহ যা দেয় আর কি। শুক্রিয়া, দেখতে থাকুন। বসে থাকার চাইতে ভাড়া মারা অনেক ভালো। ইন ড্রাইভে একটা কল আসছে, ভাই শান্তিনগর মোড় থেকে যাবে সদরঘাট, 91 টাকা ভাড়া আসছে। দেখি মামা, একটু টান দাও তো, হালকা একটু টান দাও। আর নাই তো, মাল নাই তো, টান দাও। যাই, হয়তো বা ভাইয়ের কাছ থেকে 100 টাকা নিতে পারবো। আর সদরঘাট গেলে আবার ওইখান থেকে ভাড়া পাবো, ওইখানে অ্যাভেলেবেল ভাড়া হয়। শান্তিনগর মোড়ে মোটামুটি ভাড়া নেয় আর কি।
ভাই কল দিয়েছি। হ্যাঁ ভাই, চেষ্টা করবো। লেট হলে নেমে যেতে পারেন। এই যে ঘাটে ঘাটে চলে আসছি, কিন্তু ঘাটে চলে আসছি কিন্তু। একশো টাকা দেন। 500 ভাঙতে নিয়ে 500 ভাঙতে নিয়ে। বিকাশ ক্যাশ নিয়ে আপনার গেছেন? ক্যাশ নেই ওই ঘাট। 100 টাকা রোল 250 টাকা, 350 টাকা ইনকাম করলাম। আচ্ছা আচ্ছা, দেখেন আস্তে আস্তে আপু। আচ্ছা আচ্ছা। বিশ, 30, 40, 50, 60, 70। আপুকে নিয়ে আসলাম সদরঘাট থেকে। সদরঘাট থেকে নিয়ে আসলাম এই মিরপুর কালশি, 330 টাকা, আর ওখানে 350 টাকা, 680 টাকা ভাড়া মারলাম। আলহামদুলিল্লাহ। সকাল সকাল এখন বাজে 8টা 29 আসছে। আপু যাবে হচ্ছে বনানী, 163 টাকার মতো ভাড়া দেখিয়েছে। আপু আছে মাত্র 190 মিটার, 80 মিটার দূরে। তো যাই, যে আপুকে রিসিভ করি, রিসিভ করে আপুকে বনানী নামিয়ে দিই। তো দেখি। হ্যাঁ আপু, চলে আসছি। ওকে আপু। তো আপনারা দেখতেই পেলেন যে মোটামুটি সকাল সকাল যদি বের হওয়া যায়, মানে মোটামুটি 10টার আগে 1000 টাকা ভাড়া মারা হয়ে যায়। আজকে দেখেন আমি 5:30টায় বের হয়েছি। 5:30টায় বের হয়ে এখন বাজে হচ্ছে 8টা 39, মানে 40। তো আমি এবারে যে ধরেন আড়াই ঘন্টায় মোটামুটি দেখেন 700 টাকার মতো হয়ে গেছে, 680 টাকা। আর এই যে এখানে মোটামুটি 150 টাকার মতো পাবো। আপু বনানী নামবেন না? গুলশান 2। ওকে ওকে। আপু 151 টাকা আসছে। ওকে, থ্যাংক ইউ আপু।
থাক লাগবে না আপু, থ্যাংক ইউ। আপুকে নিয়ে আসলাম কালসি থেকে নিয়ে আসলাম আপুকে এই কি বলে গুলশান 2 নম্বরের আগে, এই বনানী গুলশান 2-এর মাঝামাঝি আর কি। 151 টাকা আসছে, 150 টাকা রাখলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 5টা রাইড দিলাম সকাল সকাল। পাঁচটা রাইডে ওইদিকে হয়েছে আপনার 680 টাকা আর হচ্ছে 150 টাকা। 680 আর হচ্ছে 150, 830 টাকা। মোটামুটি 830 টাকা ইনকাম করা হয়ে গেছে। তো আমি যেদিনই ফজরের নামাজের পরে বের হয়েছি ইনশাল্লাহ ওই দিনই ভালো ইনকাম হয়েছে। আসলে প্রতিদিন তো ঘুম ভাঙে না, কারণ যদি আমি 7টা পর্যন্ত রাইড শেয়ার করে বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করার পর শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, আর পরের দিন ভোরে আর উঠতে পারি না আর কি। তো যাই হোক 830 টাকা ইনকাম হয়েছে। এখন যেহেতু গুলশান বনানী আসলে এদিকে ভাড়া হয় না, তারপরেও আমি বনানী 11 নম্বর রোডে বা বনানী কাঁচা বাজার এদিকে দাঁড়াবো। উবার একটা কল আসছে, এই আপু যাবে হচ্ছে 100 ফিট। এই বাম পাশে নামবেন জি, বাম পাশে এই ছায়া রেখে দিলাম। ভাই নামেন। 256 টাকা আসছে। ভাইয়া ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 275 টাকা পেয়েছি। তো ভাইকে নিয়ে আসলাম নাখালপাড়া নাবিস্কো থেকে, মানে আমি বনানী থেকে নাবিস্কো চলে আসছিলাম, ওইখানে যাত্রী ছিল না। তো ওইখান থেকে উবার অ্যাপে একটা কল আসছে, এই 100 ফিট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ভাইকে নিয়ে আসলাম 256 টাকা, মানে অনেক সুন্দর একটা ভাড়া। মাত্র 9 কিলো পথ এত টাকা ভাড়া আসছে ভাবতে পারিনি, হয়তো বা রেড জোন ছিল। যাই হোক এখানে 260 টাকা, আর ওইখানে মেরেছিলাম 830 টাকা। 1100 টাকা ইনকাম হয়ে গেছে, মানে 1090 টাকা আলহামদুলিল্লাহ। তো দেখেন মাত্র 10টা 6 বাজে, 10টা 6-এর ভিতর হচ্ছে আমার 1100 টাকা ইনকাম হয়ে গেছে। তো যেহেতু এদিকে আসছে, এখান থেকে আর একটা রাইড দেবো, একটা রাইড দিয়ে তারপরে বাসায় যাব। কলও চলে আসছে, কপাল, আল্লাহ চাইলে কি না পারে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। উবারে কল দিয়েছিলেন ভাই, লোকেশনে আসবো? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ইউআইইউ ইউনিভার্সিটির ভিতরে। জি জি ভাই, যাবেন কোথায়? হ্যালো, বুঝিনি ভাইয়া। টিভি গেট, ও ও বুঝতে পেরেছি ভাইয়া। আপনি কি ভার্সিটির ভিতরে?
না না না, আমি রাজশাহীর বাইরে। ওকে, আপনার লোকেশন থেকে আসতেছি ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে ওকে। মহাখালীর একটা টিপ পেয়ে গেছি, মানে বাসার পাশে 150 টাকা। যাক, যাই ভাইকে যাই রিসিভ করি। ভাই মহাখালী টিভি গেট না ভাই? ভাই ক্যাশ পেমেন্ট হইতো না? জি ভাই ওঠেন, এই সোজা বের হয়ে যায়। ভাই 107। ওকে, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। ভাইকে নিয়ে আসলাম ইউআইইউ থেকে, এই কী বলে গুলশান একের সামনে মহাখালী টিভি গেট। টিভি গেটও যায় না, তার আগেই মহাখালী মানে গুলশান এক লেকপাড়ের এখানে নেমে গেছে। 110 টাকা কিন্তু ভাড়া দেখাইছিল 134 টাকার মতো। দেখি আমাকে ওবার কত দেয়। $115 টাকা দিয়েছে এবার। তো আলহামদুলিল্লাহ, এখন বাজে 10টা 36। আমার হচ্ছে 1210, মানে 1300 টাকা, হ্যাঁ 1200 টাকা ইনকাম করা হয়ে গেছে। তো আজকে আর ভাড়া মারবো না, আজকে বলতে কি এখন আর ভাড়া মারবো না। এখন বাসায় যাব, বাসায় যেয়ে গোসল করবো, গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো, যেহেতু ভোরে বের হয়েছি, 2টা 3টার দিক ঘুম আসবে। তো এখন যে ঘুমায়, গোসল করে খাওয়া দাওয়া করে একদম 3টা 4টার দিক বের হবো আবার। তো দেখতে থাকুন বিকালে কয় টাকা মারি। সকালে তো 1200 টাকা ইনকাম হলো, আর বিকালে কয় টাকা ইনকাম হয় আপনারা ভিডিও পাবেন। তো এখনের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। উবারে একটা কল আসছে, তো এই মহাখালী ওয়ারলেস গেট থেকেই, তো বিদায় নিয়েছিলাম। তো যাবে হচ্ছে ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটি মেরুলবাড্ডা। তো ওনাকে নামিয়ে দিয়ে আবার বাসা মোটামুটি কাছেই, 90 টাকা 100 টাকার মতো ভাড়া আসছে। তো যাই, ভাইকে রিসিভ করে ভাইকে নামিয়ে দিই। ভাই একটু সামনে আছে, হাতের ডান পাশে। জি জি শিওর। আপু 87 টাকা আসছে। থ্যাংক ইউ আপু। আসলে ওই ভাইকে যখন নামিয়ে দিই, নামাই দেওয়ার পর সাথে সাথে উবারে আপুর কলটাও আসে। তারপর আসছে ব্র্যাক ইউনিভার্সিটি, 87 টাকা আসছে। তো দেখলাম যে কাছে মাত্র 2.5 কিলো 3 কিলো পথ, গুলশান এক থেকে মেরুলবাড্ডা একদম কাছে, যার কারণে চলে আসা। মানে তো যাই, এখন আর দাঁড়াবো না, এখান থেকে পুলিশ প্লাজা হয়ে আমার নাবিস্কো কাছেই। না, 123 টাকা। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাইকে নিয়ে আসলাম, কি বলে এটাকে, ব্র্যাক ইউনিভার্সিটি দক্ষিণ বাড্ডা থেকে, 122 টাকা। তো
মোটামুটি 1420 টাকা ভাড়া মারা হয়ে গেছে। তো এখন বাজে 11:33, মানে বাসায় যাব করে বাসায় যাওয়া হচ্ছে না। যাই হোক, আর দাঁড়াবো না, এই যে অ্যাপ অফ করে দিলাম, মানে আর কল আসবে না। ফোনটাকে কেউ ডাক দিলেও দাঁড়াবো না। তো এখন 11:30 বাজে, তো যাই বাসায়, 12টার ভিতর বাসায় ঢুকে যেতে পারবো। বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেই, ইনশাল্লাহ আবার 3টার দিকে 3-4টার দিকে দেখা হবে। আল্লাহ হাফিজ। হে এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আবার বের হয়ে গেলাম। এখন বাজে 3টা 41। আমি 3:30টায় বের হয়েছি বাসা থেকে। তো আপনারা দেখেছিলেন যে আজকে সকালে আমি 1420 টাকা ইনকাম করেছি। আর বাসা থেকে বের হওয়ার সময় আমি পাঠাও অ্যাপ এবং উবার ওপেন করে দিয়েছিলাম। তো পাঠাও অ্যাপে একটা কল আসছে, ভাই আছে এই যে তেজগাঁও এসিআই সেন্টারের সামনেই। ভাই যাবে হচ্ছে সদরঘাটের ওইখানে, মানে বাংলা বাজার। ভাড়া আসছে 194 টাকা, 9.7 কিলোমিটার। তো ভাইকে যাচ্ছি রিসিভ করার জন্য আর কি। ভাই যে এখানে আছে। জি, কই আছেন? আমি তো ভাই গেটের সামনেই। জি, কই যাবেন আপনি? বাংলা বাজার? ভাইকে আবার ব্যাক করবেন নাকি? আবার আসবেন? ওকে, ওঠে ভাই। ক্যাশ পেমেন্ট হবে? পেমেন্ট আপনি করবেন? না, কল দিয়েছে আরেকজন, তো এই কারণে অনেকে আবার ওই যে হ্যাঁ দোকান থেকে করে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওইখান থেকে ডাক দিয়েছে। তো ভিডিও এডিট করার সময় দেখতে পেলাম যে আমার মাইক্রোফোন প্রবলেম হয়েছে, মাইক্রোফোনে আর কি সাউন্ড আসতেছিল না। তো এখন আমি আমার মুখেই আর কি আপনাদেরকে বলতেছি। তো এই ভাইকে নিয়ে আসছি হচ্ছে এই নাবিস্কো থেকে, তেজগাঁও নাবিস্কো এসিআই সেন্টারের থেকে হচ্ছে নিয়ে আসলাম হচ্ছে সদরঘাট। এইখানে যে প্রবলেমটা হয়েছে, আমি পাঠাও অ্যাপটা তাড়াহুড়ার কারণে মানে স্টার্ট দিতে ভুলে গেছিলাম। ওনাকে নামাই দেওয়ার পর দেখি যে স্টার্ট দেওয়া হয় নাই, যার ফলে ভাই একটু যে লোক আর কি পাঠাও অ্যাপে কল দিয়েছে, ওই লোক হচ্ছে ওনাকে পাঠিয়েছে। তো পরে স্টার্ট এইখানেই দিয়েছি, এখান থেকে অফ করেছি। 42 টাকা ভাড়া আসছিল। পরে এই ভাই ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে কয় টাকা ভাড়া আসছে। উনি বললো যে 170 টাকার মতো। পরে আর আমাকে দেখিয়েছিল 192 বা 93 টাকা। যাই হোক, মানে 20-25 টাকা ডিসকাউন্ট ছিল। এই ডিসকাউন্টের টাকাটা আমি পাইনি। পরে ভাইয়ের কাছ থেকে হচ্ছে আমি 170 টাকা ভাড়া রাখি। আসলে কিছু করার নাই, যেহেতু ভুলটা আমারই হয়েছে। আমি যেহেতু রাইড স্টার্ট দিতে ভুলে গিয়েছি, তো এখন তো ড্যামারেজ আমারই দিতে হবে। যাই হোক, প্রথম রাইড বিকালে বের হয়ে এই ভাইকে নিয়ে আসলাম হচ্ছে সদরঘাট। পরে ভাইয়ের কাছ থেকে 170 টাকা নিয়ে চলে গেলাম আর কি। অনেকক্ষণ সদরঘাট বসে থাকার পর কন্টাকে হচ্ছে এই ভাইকে নিয়ে আসছি আমি গুলশান 1 নাম্বার, 220 টাকা দিয়ে। তো যেহেতু মাইক্রোফোনে প্রবলেম হয়েছে, এখন আমার মুখে আপনাদের বোঝানোর জন্য আর কি কথা বলতেছি। তো এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে 220 টাকা রিসিভ করি, আর 20 টাকা দিবে। এই তো 220 টাকার ওইখানে হচ্ছে 170 টাকা, তাহলে হচ্ছে 390 টাকা। দুইটা রাইড দিলাম, 390 টাকা। তো এরপর হচ্ছে আমি গুলশান 1 থেকে যাই হচ্ছে আজমপুর, পুরান ঢাকা আজমপুর। এটা হচ্ছে অ্যাপে কল ছিল। যাই হোক, দেখতে থাকুন। পাঠাও বা উবারে কল আসছিল আজমপুর।
এই আপুকে নিয়ে আসলাম হচ্ছে আজমপুর পুরান ঢাকা কবরস্থানের সামনে। হ্যাঁ, উবারে কল আসছিল আর কি। তো ভাড়া আসছিল হচ্ছে 205 টাকা 23 পয়সা। তো আপুর কাছ থেকে হচ্ছে আপু আমাকে 205 টাকা দেয়। এই 205 টাকা নিয়ে তারপর হচ্ছে আমার পাঠাও একটা কল আসে। কলটা হচ্ছে মহাখালী বাস টার্মিনাল, একদম আমার বাসার পাশে। টোটাল হচ্ছে আজকে আমার 4টে রাইড দেওয়া হয়। এখানে হচ্ছে আপু আমাকে 205 টাকা দিল। তো ওইখানে ছিল হচ্ছে 390 আর 205, মানে 595 টাকা 600 টাকায়। তো 3টে রাইডে 600 টাকা। 600 টাকার পর হচ্ছে আমি একটা ভাইকে রিসিভ করব, পাঠাও অ্যাপে কল আসে। তো যাই ভাইকে রিসিভ করি। তো বিকালে বের হয়ে টোটাল হচ্ছে আমি 4টে রাইড দিই। 4টা রাইডে হচ্ছে আমার 800 টাকা ইনকাম হয়, মানে 795 টাকা। তো এই ভাইকে হচ্ছে আজমপুর থেকে পাঠাও অ্যাপে কল আসে, একদম মহাখালী বাস টার্মিনাল। ভাইকে বাস টার্মিনালে নামিয়ে দিলাম। ভাইয়ের ভাড়া আসছিল হচ্ছে 180 টাকা 41 পয়সা। তো ভাই হচ্ছে আমাকে 200 টাকা দেয় খুশি হয়ে। তো অ্যাভারেজে হচ্ছে 4টে রাইডে হচ্ছে 795, মানে 800 টাকা। আর সকালে রাইড দিয়েছিলাম হচ্ছে 1420 টাকা। তাহলে হয় কত, 1400 আর হচ্ছে 800, এই 2220 টাকা আর কি। টোটাল হচ্ছে আজকের ইনকাম 2220 টাকা। তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি, এই গলির ভিতরেই আমার বাসা। তো এখন আমি গাড়ি পার্কিং করব, আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো আজকে সারাদিন হচ্ছে 2220 টাকা ইনকাম করলাম। তার ভিতর হচ্ছে উবারে হচ্ছে আজকে 1002 টাকা ইনকাম হয়েছে। আর পাঠাওয়ে ইনকাম হয়েছে 377 টাকা। আর ইন ড্রাইভে ইনকাম হয়েছে 91 টাকা। ভাইয়ের কাছ থেকে হচ্ছে 100 টাকা নিয়েছিলাম। তো অ্যাভারেজ আজকে হচ্ছে প্রায় 1500 টাকা শুধু অ্যাপসেই ইনকাম হয়েছে। আর কন্টাক্টে মেরেছি হচ্ছে 700-800 টাকার মতো। অ্যাভারেজে 2220 টাকা আজকে ইনকাম হয়েছে, আপনারা দেখতেই পেলেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।